أيديهم وما خلفهم من السماء والأرض إن حنا نكسب بهم الردا أو نسكت عليهم كسافا من السماء إن في ذلك لآية لكل عبد منيب বাইরে যখন আম্মু কোরআন শরীফ পাঠ করছিল, তো তখন আমি এটা আর কি রেকর্ড করি। তো অবশ্যই সবাই কমেন্টে মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর আমার এই ডিজাইনটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করে আর একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। তো যাই হোক, সবাই শেষ পর্যন্ত ডিজাইনটা দেখতে থাকুন। আর আজকে আমার খুব একটা কথা বলতে ইচ্ছা করছে না, কারণ আমার শরীরটাও তেমন একটা ভালো নয়। আগে ছোটবেলাও দেখতাম যে আম্মু সকালবেলা একদম ভোরবেলা উঠে কোরআন তেলাওয়াত করতো, কোরআন তেলাওয়াতে ঘুম ভাঙতো, তারপরে ডেকে দিত, মাদ্রাসাতে পাঠিয়ে দিত। কার কার এমনটা হয়েছে? আসলে ছোটবেলার দিনগুলো অনেক সুন্দর ছিল, অনেকটা বিরক্তিকরও ছিল, কিন্তু অনেক সুন্দর ছিল। তো আপনারা কে কে কোরআন তেলাওয়াত করতে পারেন এটাও অবশ্যই জানাবেন। আমি পারি, কিন্তু আমাকে অনেকটাই শয়তানে ধরছে, সে কারণে আমি অনেকদিন যাবৎ কোরআন তেলাওয়াত করছি না, আমলও করছি না। আর মনে হয় কি, ম্যাক্সিমাম যারা এই পেজ খুলছে, পেজ খোলার পরে ম্যাক্সিমাম মানুষের মাথাটাই নষ্ট হয়ে গেছে। পেজের পিছনে সময় দিতে দিতে নিজেদের পার্সোনাল লাইফে যে একটা সময় দেওয়া বলে কথা আছে, নিজেদের মানুষকে, এমনকি আল্লাহকে সময় দিতেও হয়তো বা মানুষ পারে না। যারা পেজ খুলে বসে আছে নতুন নতুন, তারা এতটাই মাথায় প্রেশার নিয়ে বসে থাকে, টেনশন নিয়ে বসে থাকে। তো যাই হোক, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব অবশ্যই আবার আগের মতো আমল করার, আমার আম্মার মতো আমল করার, নামাজ কালাম পড়ার। সবাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা আমাকে আবার হিদায়াত দান করেন। তো সবাই যাই হোক, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।